السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফুলগাজী জামিয়া আশরাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 85তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আয়োজিত আজকের এই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যিনি একান্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। তিনি চাইলে বেঈমানের ঘরেও জন্ম দিতে পারতেন। মুমিনের ঘরে জন্ম নেওয়ার কারণে সহজে ঈমানদার হতে পারছি। আমরা এখানে যারা আছি আজকের এই মাহফিলে অংশগ্রহণকারী, হয়তো এমন কেউ এখানে নাই ঈমান আনতে গিয়ে বাড়ি ঘর হারাইতে হয়েছে, ঈমান আনতে গিয়ে নির্যাতনের শিকার হতে হয়েছে। খুব সহজে আমরা ঈমানদার হতে পারছি মুমিনের ঘরে জন্ম নেওয়ার কারণে। এজন্য ঈমানের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের
এক কানা আয়াত, নবীজির এক কানা হাদিস তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আলোচনা হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে উক্ত আলোচনা থেকে ফায়দা হাসিলের তৌফিক দেন, বলুন আমিন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতটা ইনসান আল্লাহ বানিয়েছেন ততটা জান্নাতও বানাইছেন। পৃথিবীতে আমরা যা কিছু দেখি আর না দেখি সমস্ত কিছু আল্লাহ হুকুমের মাধ্যমে সৃষ্টি করেছেন। সময় 6 দিন। আর একটা মানুষকে আল্লাহ পাক হুকুমের মাধ্যমে সৃষ্টি করেন নাই, কুদরতি হাত লাগায় বানিয়েছে। সময় 9 মাস সময় লাগে। কুদরতি হাত লাগিয়ে সময় বেশি লাগে এমন ভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, এর চাইতে সুন্দর আর কোনো কিছুই বানাইনি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। প্রশ্ন হলো, এত সুন্দর করে কেন বানাইবে? এত সুন্দর করে এই মানুষটাকে বানানোর কারণ হলো মানুষকে আল্লাহ জান্নাত দিবেন। জান্নাতের সংবাদ পেয়ে সুবহানাল্লাহর যে আওয়াজ, খুশি হওয়ার আওয়াজ বোঝা গেছে না? সবাই একসাথে বলি সুবহানাল্লাহ। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে পরিপূর্ণ সুখী হতে পারবে না। মানুষের মন এত গভীর, এত দ্রুতগামী, দুনিয়ার জমিনে সেই মনকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়া অসম্ভব। যেই মানুষের 1000 কোটি টাকা আছে, আমরা তার ব্যাপারে ধারণা করতে পারি তার আর টাকার দরকার নাই, কিন্তু কাছে গিয়ে বসলে তার অন্তরের খবরটা জানলে তখন বুঝতে পারবে তার কত অভাব। যেই মানুষের 10 বিঘা জমি আছে, উনি যখন হাওড়ে যায় আরেকজনের জমিনের দিকে তাকায়, মনে মনে কয় ওই টুকরাটা যদি আমার হয়ে যেত আইতে সোজা হইল। এই পৃথিবীর কোন মানুষ পরিপূর্ণ সুখী না। দুনিয়াতে সব আশা পূর্ণ হওয়ার না। যেমন আমাদের অন্তরে একটা আশা আকাঙ্ক্ষা জাগে, যদি বুড়া না হইতাম। ঠিক না ঠিক? কেমনে বুঝে? আলামতে বুঝি, কলব লাগানি দেখে বুঝি। লাগায় না মানে সাদা হয়ে আসছে, এর ঘরেও সাদা থাকতে চায় না। দুনিয়ার মানুষ কেউ কোনদিন রোগী হইতে চায় না, কিন্তু ডাক্তার যিনি উনিও রোগী হয় না। এই দুনিয়ার জমিন চির সুখ চির শান্তির জায়গা না, পরিপূর্ণ শান্তি এবং সুখের জায়গা আল্লাহ বানায় রাখছেন। জায়গার নাম হলো জান্নাত।
জান্নাত আল্লাহ দিবেন ঈমানের বিনিময়ে। দিবেন কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। তাহলে ঈমানের দাম কি কম না বেশি? মুমিনের ঘরে জন্ম নেওয়ার কারণে সহজে ঈমানওয়ালা হয়ে গেছে, অথচ এই ঈমানের জন্য যারা কুরবানি দিয়েছেন তাদের ইতিহাস পড়লে শোনা যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে বসে আলোচনা করছেন। তখন মুসলমানদের স্বর্ণযুগ। হযরত ওমর বলেন, আমার মনে হয় ঈমান আনতে গিয়ে হযরত বেলালের মতো আর কেউ নির্যাতনের শিকার হয়নি। মজলিস থেকে একজন দাঁড়াইছে, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। উনি দাঁড়ায় বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি শুধু বেলালের নামটা বললেন, আমার নামটা তো কইলেন না। হে খাব্বাব, ঈমান আনতে গিয়া তুমি কি কষ্ট করেছো আমার জানা নাই, আমি জানি না। সবার সামনে একটু বলো শুনি, জানার বড় আগ্রহ। খাব্বাব বলেন, আমার মুখে বলতে হবে না, মেহেরবানি করে আমার কোমরটা দেখে নেন। ওই দিনের নির্যাতনের দাগ এখনো আমার গায়ে বিদ্যমান। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র কোমরের কাপড়টা উপরের দিকে উঠালেন, ওমরের মতো এত সাহসী মানুষ চোখে হাত দিয়ে বলেন, ও খাব্বাব, কোমরের কাপড় নামাও। এমন আশ্চর্য কোমর জীবনে কোনদিন দেখি নাই। রে খাব্বাব, তোমার কোমরে যে গোশত নাই, পিঠের মধ্যে এত বড় বড় গর্ত হয়ে গেল কেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমান আনার কারণে আমার মুনিব আমার হাত পায়ে বেঁধে জ্বলন্ত আঙুরের উপর শুয়ায়া রাখছিল। বুকের উপর ভারী পাথর দ্বারা চাপ দেওয়া ছিল যেন নড়াচড়া করতে না পারি। আমার পিঠের গোশত গলে গলে, কোমরের চর্বি গলে, নিচের আগুন নিভে যেত। আবার তারা আগুন ধরায় দিত, আবার আগুন নিভত, আবার আগুন ধরাইত। আমার কানে কানে এসে বলতো, যে খাব্বাব, হয়তো তোর এইভাবেই মরণ হবে, আর না হয় আমাদের ধর্মে ফিরে আয়। ওই দিন আমি ওদেরকে বলেছিলাম, তোমরা যদি আমাকে আগুনে পুরাইতে পুরাইতে পৃথিবী থেকে বিদায় করে দাও, আল্লাহ যদি আমাকে আবারও দুনিয়ায় পাঠান, আবারও যদি আমার মরণ হয়, আবারও যদি আল্লাহ আমাকে পাঠান, 1000 বার আগুনে পুড়ে মরতে রাজি, তবু ইসলাম ছাড়তে পারবো না। ঈমানের শান, ঈমানের মজা, এর মূল্য যা বুঝে আসছে, সে সব হারাবে, ঈমান হারা হবে না। মক্কা নগরীতে আল্লাহর নবীর একজন সাহাবী আবু সালমা নামে। এই আবু সালমা ওনার বিবিকে মানুষে ডাকতো উম্মে সালমা। আমাদের সমাজেও এই প্রচলন আছে না নাই, বাচ্চার নামে মা বাপরে ডাকন, অমুকের বাপ আছে না? আমি লজিকটা কি এক জায়গায় বাচ্চার নামে ডাকে, বাচ্চার মানে 4 জন সন্তান, 2 ছেলে 2 মেয়ে, মনে পড়ে গেছে এই জন্য বলতেছি। তো বড় বাচ্চাটার নাম হলো জবা। জবার মা, জবার বাপ পবিত্র থাকে। জবার মা তার বাপের প্রতি খুব বেজার, কুষা।
অন্যদেরকে তো কিছু বলতে পারি না, তোমারে তো বলতে পারি। কি বলতা যে আমারে শুধু একজনের নাম করে না, আমার অন্য বাচ্চারা কি ভুলটা করছে, কইটা নতুন কোথায় তবে এটাই করছে কি সবগুলো বাচ্চার নাম আমরা এখানে যারা আছি সন্তানাধীন পা সব নাম কইয়া পরে মারে ডাক দেওয়া সম্ভব? কঠিন কাম না? কঠিন। তো উনি সবগুলো নাম মুখস্থ করিয়া পরে ডাক দেয়, জবা কুসুম রূপন দুলালের মা। তখন বেরি খুশি হয়। বাচ্চার নামে সন্তানকে ডাকা যুগ যুগ ধরে আসতেছে, নবীজির যুগে হচ্ছিল। আবু সালমা আর উম্মে সালমা স্বামী স্ত্রীর ভিতরে এত মিল, এত মহব্বত, যেদিকে যায় কবুতরের জোড়ার মতো একসাথে যায়। পাশেই ছিল শ্বশুর বাড়ি, অন্য আরেকটা বংশে। বেড়াতে গেলেও স্বামী স্ত্রী একসাথে যাইতেন, খাইতে বসলেও একসাথেই খাইতেন। এমন মিল মোহাব্বতের সংসার কিছু আছে না? তবে সংখ্যায় বেশি না অনেক কম? দিন যত যায় স্বামী স্ত্রীর মিল মোহাব্বত তত কমে। আগের যুগের চাইতে বর্তমানে এই মোহাব্বতের পরিমাণ দিন দিন শুধু কমতেছে। এখন তো বেশিরভাগ স্বামী স্ত্রীর সংসারের হালত আওয়ামী লীগের আওয়ামী লীগ বিএনপির মতো জামাই বয়স সব সময় পজিশন লয়ে থাকে, কোন সময় কার উঠে গজব নাজিল হয় ঠিক নেই। আবু সালমা আর উম্মে সালমা কি পরিমাণ মিল এবং মহব্বত। একদিন রাতের বেলায় দুজন পাশাপাশি বসা। উম্মে সালমা ডাক দিয়ে বলেন, স্বামী হে, আপনার সাথে আমি একটা কথা বলতে চাই। যে কি কথা? আমি যদি আপনার আগে মারা যাই, আমার হাত ধরে কথা দেন দ্বিতীয় সংসার করবেন না। কেমন কথা? তুমি মরে গেলে আমি আমার করতাম না, কথা হইল। জিন্দা থাকতে তো দিতই না। বাড়িতে আলাপ করে দেখবে, দরকার রাতে 10 খানি জমিন বিক্রি করে এলাম, তবু এই সর্বনাশ করতে দেয় না। মানে কেউ না আওয়াজ গাজা মিলে দিতেছে, বোঝা যায় রাজি আছে বাড়ি। জিগায় দেখে গরম বাতাস যুক্ত না পাওয়া যায়। ক্যান্সারের রোগী, ক্যান্সার, ডাক্তার ফেরত দিছে স্কুল হাসপাতাল থেকে, বাড়িতে নিয়ে যান, যা খাইবার চায় খাইতে দেন। স্বামী বেচারাও মনে মনে ভাবলো, যা কয়েকদিন আছে একটু সময় পাশে দেই। সব সময় তার কাছে বসা দেখিয়া রুগী মহিলারও ভালো লাগতেছে যে তুমি আমার এত মহব্বত করো, আমি আগে তুমি চিনা। সুস্থ থাকতে তো বুঝতে পারছি না তুমি যে এত ভালোবাসো। ওইটা আমিও জানি, যদি আগে বুঝতাম দেখি আর এবার ঝগড়া করবে আমার সাথে। যে একটা কথা জিজ্ঞাসা করি, কি যে আমি মরলে তুমি কি করবা? যদি কয়ে যায় একটা বিয়ে করবো, রুগী বেরি কষ্ট হয় না। যদি কয়ে না বিয়ে করতাম না, বিয়ে তো করতে হবে, মিথ্যা কথা কই কিনতে বুদ্ধি করতেছে। আবার জিজ্ঞেস আমি মরলে কি করবা? পাগল হইব। তুমি আমার এত মহব্বত, আমি মরলে তুমি পাগল হয়ে যাবে, বিয়ে করতাম না। ধরু পাগলে তো কত তাই করে, এত চিন্তা করে কি লাভ? তো বেড়ে কিছুটা বুঝতে পারছে মহিলা, খামড়া বানাই না বলে
মহিলা মারা গেল, একটা ওয়াদা করায় মারা গেছে, এত বড় সংসার, তোমার বাকি জিন্দিগি একা একা কেমনে কাটাইবা, বিয়ে তো হয়তো করবা মনে হয়, আমি কষ্ট হয় ওই জন্য এখন কইতেছ না, তবে আমার হাত ধরে কথা দাও, মারা যাওয়ার পরে বিয়ে তুমি করবা, তবে আমার গুরুস্থানের মাটিটা শুকাইবার আগে করো না, শুকাইল ওয়াদা দিচ্ছে, যা 2 সপ্তাহ না 3 সপ্তাহ না 1 মাসে গেল শুকাইতে, আর কি তা হাত ধরে ওয়াদা দিচ্ছে, যাও মাটি কাঁচা থাকতে ভিজা থাকতে দেওয়া শুকাই নিব। বিবি মারা গেল, মাটি দেওয়া হইল, জানো রোদ লাগে মোটামুটি, চিন্তা আছে মাটি তো রোয়া গেল, 1 মাস গেল 2 মাস গেল, মাটি তো শুকায় না, প্রায় সময় ঘুরিয়ে গেছে খেয়াল করে শুকায় না। আর যারা গটক এলাকা এরা প্রায় সময় ছিল কিন্তু আমি দেখতাম কি বেতলার বৈঠায় কটা হুকা এলো শুয়া এলো, কিতা শুকাইত, হঠাৎ একদিন ফজরের নামাজ পড়ে জিয়ারত করার নিয়তে নিতেছে, চাই জিয়ারত করে রাস্তায় গিয়ে সাক্ষাৎ হয়েছে, তার ছোট সারা একটা পুলিশি নিয়ে কি করতেছ ভাই, আপনি তো জানেন না আমার মরার আগে আমার একটা ওসিয়ত করতে গেছে, কি ওসিয়ত, যে আমি বাচ্চাটা মজুদ দিই পালন করতাম, অত দিই প্রতি 3 দিনের ভিতরে যেন 1 কলসি পানি দিয়ে গুরুস্থানে রহলে, তখন মনে মনে মরিয়া আমার ঘরটা বাইতে গেছে, মরলেও মহিলারা অন্তত মেনে নিতে পারে না, তবে তাদের উচিত যেহেতু এটা আপনি মেনে নিতে পারেন না, আপনার সমস্তটুকু সর্বোচ্চটুকু দিয়ে তার মনটা, আপনার স্বামীর মনটা যেন আপনার দিকেই থাকে, সেই সর্বোচ্চ চেষ্টাটুকু আপনার করা উচিত। কয়জন মহিলা আছে করে, আর নিজের স্বামীর জন্য শাস্তেই যাবে না, নিজের স্বামীকে নিয়োগ করে কম মহিলাই সাজে, বরের জন্য না সেজে পরের জন্য সাজে, বেশিরভাগ ক্ষেত্রে আবু সালমা আর উম্মে সালমা মনে আছে না ঘটনা? উম্মে সালমা বলেন, স্বামী হে, আমি যদি আগে মারা যাই তাহলে আপনি দ্বিতীয় সংসার করেন না, আর আপনি যদি আগে মারা যান আমিও কথা দেই দ্বিতীয় সংসার করব না। আল্লাহর পয়গম্বর বলেছেন কিয়ামতের দিন স্বামী স্ত্রী একসাথে হাসরের মাঠে দাঁড়াবে, প্রত্যেক স্ত্রী স্বামীর আঙুলে ধরে হাসরে দাঁড়াইবে, আমি চাই আপনার আঙুলে ধরে দাঁড়াবো, এই জন্য বলে আমি মরে গেলেও দ্বিতীয় সংসার করবেন না। আবু সালমা জবাব দিলেন, আমি একজন পুরুষ মানুষ, আমি যেখানে ইচ্ছা যেতে পারবো, নিজের কাজ নিজেই সারতে পারবো, কিন্তু তুমি তো একজন মহিলা, তোমার দ্বারা সব জায়গায় যাওয়া সব করা সম্ভব না, আমি যদি তোমার আগে মারা যাই আমার চাইতে উত্তম কোন স্বামী পাইলে তুমি সংসার করে নিও। শর্ত দিলেন কি, আমার চাইতে উত্তম স্বামী পাইলে করে নিও। দিন যাইতেছে, তারা দুজন মাঝে মাঝে নবীজির দরবারে যান, নসিহত শুনেন, যা শুনেন সাথে সাথে এসে আমল করেন। আল্লাহর নবীর সাহাবীগণ নবীজিকে এতটাই মহব্বত করতেন, ঘরে খানা নাই, অপলক নজরে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাই।
রাসূল জিজ্ঞাসা করেন, ফিরে বাড়ি থেকে যাইবা না? খাবারের সময় দুপুর, সব বাড়িতে গেল, তুমি কি যাইবা না? না গো নবীজি, করে খাবারের কোনো ব্যবস্থা নেই, এইখানে বসে আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহর পয়গম্বরকে এতটাই মুহাব্বত করতেন সাহাবীরা। আল্লাহর হুকুম হয়ে গেল, নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। যেই মাত্র সংবাদ পাইলেন, আবু সালমা শুনতে পাইলেন নবীজি চলে গেলেন, হিজরত করেছেন। আবু সালমা বলেন, উম্মে সালমা রে, যেই শহরে রাসূল নাই ওই শহরে আমরাও থাকবো না, আমরাও হিজরত করে চলে যাব। গোষ্ঠীর লোকেরা সম্পূর্ণ বাধা হয়ে দাঁড়াইছে। ইসলাম গ্রহণ করেছ, ওইটাই আমরা মানতে পারি নাই, এখন আবার হিজরত করবা। শ্বশুর গোষ্ঠীর লোকেরা বলে, রে আবু সালমা, তুমি যদি হিজরত করবার হয় একা করবা, আমাদের মেয়েকে নিয়ে দেশে দেশে ঘোরার জন্য দিব না। তাদের সকলের উদ্দেশ্য হলো স্বামী স্ত্রীর যেই মহব্বত, একজনকে যদি থামাইতে পারি একে অপরের মহব্বতে অটোমেটিক থামব। মেয়েকে যদি আটকাইয়ে দেই, ভালোবাসা মহব্বতের বিবি ছেড়ে কখনো আবু সালমা যাবে না। নিজের গোষ্ঠীর লোকেরা এসব বাচ্চাকেও নিয়ে গেল, শুনো, সন্তান তোমার হতে পারে, কিন্তু আমাদের বংশের দাবি আছে, গেলে তুমি একা যাইবা, এই বংশধর নিয়ে যাইতে দিব না আমরা। গোষ্ঠীর মধ্যে এলান করে দিছে, তার জায়গা জমি সম্পদ কেউ কিনবা না, বেচতে চাইলে। উনি বুঝে ফেলেছেন আমাকে আটক করা হচ্ছে। আবু সালমা আশিকে রাসূল উঁচা একটা টিলার মধ্যে দাঁড়ায় তিনি ঘোষণা দেওয়া শুরু করলেন, রে আমার গোষ্ঠীর লোকেরা শোনো, শ্বশুর গোষ্ঠীর লোকেরা তোমরাও শুনে রাখো, আমি দুনিয়ার স্ত্রী সন্তান সম্পত্তি তাদেরকে ভালোবাসি, মহব্বত করি, ঠিক আছে, তবে জেনে রাখো আল্লাহ এবং রাসূলের চাইতে আমি নিজেকেও ভালোবাসি না। সব আটকাতে পারলেও আমাকে থামাইতে পারবো না, আমি হিজরত করব। উনি আল্লাহর নামে রওনা হয়ে গেলেন। যখন মদিনার গেট পর্যন্ত আবু সালমা পৌঁছলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য সব বিলায় ফেলে, সব কুরবানি করে। নবীজি দুই হাত মুবারক সামনের দিকে বাড়ায় রাখছে, আবু সালমানে উত্তম ব্যবসা করে আসছে। কি উত্তম ব্যবসা? আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য সব ত্যাগ দিয়ে দিলেন। একদিকে আল্লাহর সন্তুষ্টি, আর একদিকে দুনিয়ার অন্য কিছু। এই ব্যবসায় সবাই লাভবান হতে পারবে না, আগে বুঝতে হবে কোনটা লাভ। যারা বুঝদার তারাই লাভবান। হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার শটের পাঞ্জাবি পরে মদিনার গলিতে হাঁটেন। ইহুদিরা তিরস্কার করে আর বলে, মক্কার বাজারের প্রসিদ্ধ ব্যবসায়ী আবু বকর আজকে সালার শটের পাঞ্জাবি পিনতে করে। ব্যবসায়ী ভূত ব্যবসায়ী, কত ধনী, মুহাম্মাদের পিছ ধরি আজকে আল্লাহর সন্তুষ্টির আশায় সব বিলায় দিল আবু বকর।
আল্লাহর সন্তুষ্টি পাইতে গিয়া দুনিয়ার সব কিছু বিলীন করে পরনের কাপড়টা পর্যন্ত দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, রে মদিনার মানুষ, কান পেতে তোমরা শুনে রাখো, যদি আমার দুনিয়ার এই সম্পত্তি সবটুকু দিয়া আল্লাহর সন্তুষ্টি পেয়ে থাকি, তবে জেনে রাখবা আমি কম দামা বস্তু দিয়া বেশি দামা পাইছি। মূল্য না বুঝলে যে যেটা জানে অনেক দাম দিয়া কিনে, না চিনলে এমনি দিলেও কিনে না। আবু সালমা আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছেন, রসুলকে খুশি করেছেন, মদিনায় থাকা শুরু করলেন। একমাত্র ইমান হেফাজত, ইমানের মূল্য বুঝেছেন, এই জন্যই কুরবানি। কিন্তু উনি মানুষ তো, দয়া মায়া ওনার অন্তরে আছে না নাই? প্রতিদিন মক্কা পথের দিকে তাকায়া থাকেন, নতুন কাফেলা দেখলে উনি চাইয়া দেখেন। দূর থেকে যদি খেয়াল করেন চোখে বাসে বুরকা পরা কোন মহিলা কুলে বাচ্চা আছে, দূরে দেখে মনে মনে ভাবেন আমার স্ত্রী সন্তান বুঝে আসতেছে। উনি মনে মনে কল্পনা করেন এমন, যখন আসেন কাছে তখনই আশা নিরাশা। রাতের বেলায় যখন উনি ঘুমাইতেন চোখের পানিতে বালিশ ভিজে যেত। স্ত্রী সন্তান নিয়ে ঘুমানেওয়ালা ওই সাহাবী ঈমান রক্ষা করার জন্য একাকী দিন রাত কাটানো শুরু করলেন। এইভাবে দিন যাইতে যাইতে 6 মাস চলে গেছে। অপেক্ষায় থাকেন, আজ না কাল, কাল না পরশু হয়তো আসতে পারে। কিন্তু ঈমানের হেফাজত করতে মদিনা ছাড়েন না, রাসূলের দরবার ছাড়েন না। ওই দিক দিয়া মক্কায় নিজের গোষ্ঠীর লোক, শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোক, মুরব্বীরা একত্রিত হইয়া তারা বলতেছে, আমরা পরীক্ষা করলাম, পরীক্ষায় আবু সালমা পাস, আটকাইতে পারলাম না। তাদের ঈমানের দাম বেশি, ঈমান হেফাজতের জন্য সব কুরবানি দিতে রাজি। পরীক্ষায় পাস করে আবু সালমা মদিনায় রয়ে গেল। এদিক দিয়া মেয়েটা খায় না, ঘুমায় না, স্বামীর চিন্তায় শুকায় যাইতেছে। বাচ্চাটাও মা বাবার আদর থেকে বঞ্চিত হয়ে শুকায় যাইতেছে। আর থামায় লাভ নাই, একটা কাফেলার সঙ্গী বানায় এদেরকে মদিনায় পাঠায় দেওয়া হলো। উম্মে সালমা খুব খুশি, পছন্দের মানুষ, মুহাম্মদের স্বামীর সাথে দেখা হবে। ঈমানের জন্য কুরবানি করনেওয়ালা মানুষগুলোর ইতিহাস শুনাই। ঈমান আনার জন্য তাদের কুরবানি কি ছিল? কত শখের স্বামী, মুহাম্মদের স্বামীর সাথে সাক্ষাৎ হবে, রওনা দিলেন। মনে মনে কল্পনা আঁকতেছেন, আমি মদিনায় ঢুকেই প্রথমে পরিচয় দিব না, বুরকা পরা থাকলে উনি চিনতে তো পারবে না। পিছন দিক থেকে গিয়ে আমি আবু সালমার চোখে ধরব, আমার কণ্ঠ শুনে চিনতে পারে কিনা বুঝবো। কল্পনা করে করে আসতেছে। যেই মাত্র মদিনার গেট পর্যন্ত কয়েকদিন সময় লাগায় পৌঁছতে, এমনি একজনের ঘোষণা শোনা যায়, কে কোথায় আছো সব জমা হও, আবু সালমা ইন্তেকাল করেছে, জানাজা হবে। আবু সালমার ইন্তেকালের সংবাদ শুনে উনি জিজ্ঞাসা করেন, রে ঘোষক, কোন আবু সালমা মারা গেছে, কার কথা বলো? ও মহিলা, আপনি চিনবেন না, মক্কা থেকে হিজরত করলে মানে একজন আশিকে রাসূল, স্ত্রী সন্তান সব রেখে ঈমান হেফাজত, আল্লাহর সন্তুষ্টির আশায় উনি ওই মদিনায় চলে আসছিলেন 6 মাস আগে। আজ সকালে উনি ইন্তেকাল করেছেন, উনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
উম্মে সালমা আস্তে আস্তে গেলেন লাশের পাশে, কপালের কাপড়টা সরাইলেন, চোখ বন্ধ করে ঘুমন্ত মানুষের মতো শুয়ে আছে। ও আবু সালমা, তুমি অভিমান করলে নাকি? 6 মাস যাবৎ আমিও চেষ্টা করছি, আসতে পারি নাই, আমাদেরকে আসতে দেয় নাই। তোমার সন্তানকে নিয়ে আমি ইচ্ছা করে মক্কায় থাকি নাই, তারা আমার আসতে দেয়। এই মদিনায় আসলাম, আমার কোনো আত্মীয় নাই, কার ভরসায় এখানে থাকবো, কার ভরসায় এখানে থাকবো? আল্লাহর নবী এবং সাহাবীরা চোখের পানি ঝরানোর কান্দেন। নবীজি ঘোষণা দিলেন, সাহাবীরা রে, আজ থেকে আবু সালমার বিবি বাচ্চার জিম্মাদারি দেখাশোনা আমি মুহাম্মাদের হাতে নিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ আমাদেরকে যে এই উম্মতে শামিল করলেন, আল্লাহ আমাদেরকে মুমিনের ঘরে জন্ম দিয়া সহজে ইমানদার বানাইলেন। ইমানের দাম কত? ইমানের দাম হইল জান্নাতের বিনিময়ে। যারা ইমান নিয়ে মরবে তারাই জান্নাত পাবে। যারা পরিমাণ ইমান নিয়েও যারা মৃত্যুবরণ করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পরিপূর্ণ সুখী হওয়া যাবে না। ওই যে দুনিয়ার মনের আকাঙ্ক্ষা চিরযৌবন ধরে রাখা, দুনিয়ার মনের আকাঙ্ক্ষা চির সুখী হওয়া, দুনিয়ার মনের চাহিদা হলো জীবনে কোনোদিন যদি গরিব না হইতাম, যার কাছে যা আছে কোনোদিন হাত ছাড়া না হওয়া। এই আশাগুলো দুনিয়ায় পূর্ণ হওয়ার না, আশা পূর্ণ হবে জান্নাতে। জান্নাতের সামনে একটা ঝর্ণা আছে, ঝর্ণার পানি দিয়ে যখন গোসল দেওয়া হবে এই বডি থাকবে না। প্রত্যেকটা মানুষ আদম আলাইহিস সালামের বডির মতো লম্বা বডি পাবে, 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত। সুবহানাল্লাহ, তো গতি বানানো আর জোরে বলো সুবহানাল্লাহ। বডিটা কি ছোট না বড়? জান্নাতের ফেলদি নরমাল বসে ঠান্ডা হয়ে যায় আমার, যেমন একটা তালু আছে। নবীজি বলছেন জান্নাতের যে বড়ইগুলো জান্নাতীরা খাবে, দুনিয়ার পাল্লা দিয়ে মাপ করে 12 মণ ওজন হবে। মোটকার মতো বড়। আবু জেহেলে কইতো ভালো হইছে, মুহাম্মাদের উম্মত বড়ইর তোলে হইলে মতো। গাদার তো এটা জানা নাই, মুহাম্মাদের উম্মত যখন জান্নাতে ঢুকবে 120 হাত লম্বা হবে, তখন এই 12 মণ ওজন মটকার মতো বড়ই। আমাদের কাছে এখন যত বড়ই হোক একটা আপেল লইতে খাইতে অসুবিধা আছে। 120 হাত লম্বার গরিব মানুষটা ওই বড়ইটা লইতে খাইতে কোনো অসুবিধা হবে না। জান্নাতি জান্নাতের ভিতরে ঢুকবে, তাদেরকে বয়স দেওয়া হবে নির্দিষ্ট করে, যুবক বানায় 33 বছরের যুবক হয়ে ঢুকবে, জীবনে কোনোদিন 33.5 হবে না। সুন্দর হবে ইউসুফ আলাইহিস সালামের চেয়ে সুন্দর, কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, সুবহানাল্লাহ। চরিত্র দেওয়া হবে আমার আপনার পয়গম্বরের মহান চরিত্র। জান্নাতের ভিতরে মানুষ ঢুকবে, ও পূর্ণ বলতে কিছুই থাকবে না। জান্নাতীদেরকে আল্লাহ কেমনে রাখবেন জান্নাতে? মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমানদার এবং নেক আমলদার এদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। মেহমান শব্দটা শুনে মুমিনের অন্তরে হয়তো এক ধরনের সংশয় তৈরি হতে পারে, মেহমান বেশি দিন থাকে না, তাকে বেশি দিন জান্নাতে ঢুকলে জান্নাতে আল্লাহ আমাদেরকে মেহমান বানায় রাখবে। মেহমান তো বেশি দিন থাকে না, জান্নাতে কি বেশি দিন রাখবেন না? এই জন্য পরের আয়াতে আল্লাহ বলেন খালিদিনা ফিহা, চিরদিন সেখানে থাকবে। তাহলে রাখবেন চিরদিন মেহমান কেন? মেহমান কেন চিরদিন রাখলে? দুনিয়াতে দেখবেন বাড়িওয়ালা আর মেহমানের আলাদা আলাদা কাজ। একজন গরিবের বাড়ির মেহমানও যদি কেউ হয়, সকালবেলার নাস্তা খাওয়ার পরে দুপুরে কি খাবে এই চিন্তা মেহমানের না, চিন্তা হয় বাড়িওয়ালার। মেহমান গোসল করবেন, পান করবেন, পানির ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব হইল বাড়িওয়ালার, মেহমানের না। এমনকি যেই বিছানাটায় উনি ঘুমাবেন ওই বিছানাটা পাস করার দায়িত্ব মেহমানের নিজের না, ওইটাও বাড়িওয়ালার। এই জন্য আল্লাহ বলেন যারা জান্নাতে যাবে ঈমানওয়ালা নেক আমলওয়ালা, আল্লাহ এদেরকে জান্নাতের মেহমান বানাবে। রাজি আছেন? থাকবে কতদিন? মেহমান বেশি দিন থাকে না, কিন্তু জান্নাতের মেহমান থাকবে চিরদিন। মুমিনের অন্তরে হয়তো আরেকটা প্রশ্ন আসতে পারে, চিরদিন জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে রাখবে, জান্নাতের ভিতরে চিরদিন রাখবেন, আমাদের মনের তো একটা হালত আছে। আমাদের মনের হালত হলো এক জিনিসে এই মন বেশি দিন টিকে না, এক জায়গায় থাকতে থাকতেও জায়গা বদলাইতে চায়, এক জিনিস ব্যবহার করতে করতেও বদলাইতে চায়, ঘরের একটা রং দেখতে দেখতে পরে বদলাইতে চায়। এক জিনিসে বেশি দিন মন টিকে না, ঠিক না বেটি? শুধু না ভাজিয়া পারে না, জন্য সুযোগ দেয় দেখে একটা জিনিস রয়ে জীবন না কাটায়, বুঝতে পেরেছেন না? এই আমরা না করলে বুড়া মানুষেরও যদি জিজ্ঞাসা করা হয়, দাদা দেখতাম একটা, তো বুড়া এই সময় ধর এই বয়স আছে কথা কইব, আবার একটা হাসি মিলে বুঝি মনে চায় না বেশি দিন এক জায়গায় টিকতে। আল্লাহ চিরদিন আমাদেরকে জান্নাতের মধ্যে রাখবে, জান্নাতে কি মন টিকবে নি? এই জন্য আল্লাহ জানায় দিলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রে দুনিয়াবাসী, এই জান্নাত আমি আল্লাহ এমন ভাবে তৈরি করেছি যে জান্নাত কেমন তোমার মনের মতন, মনে যা চাইবে ওইভাবেই জান্নাত বানাইছি। কারুকার্য সৌন্দর্য কেমন করছি তুমি কল্পনাতেও আনতে পারবা না, কোন অন্তর চিন্তাও করতে পারবে না এমন সুন্দর। আল্লাহ শুধু বলেছেন তোমার মন কোনদিন বের হইতে চাইবে না। অফুরন্ত সুখের জায়গা, জান্নাতে যাইতে ইচ্ছা আছে না নাই? প্রথমত আল্লাহ দয়া করেছে মুমিনের ঘরে জন্ম দিয়া সহজে ঈমানওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন
সারা এলাকা থেকে বাছাই করে করে আজকের এই মাহফিলে এনে বসাইছে। এই জায়গার বরকত আছে না নাই? আরো জোরে কর। 85তম মাহফিলে 85 বছর বয়সের লোক খুঁজলে এখানে খুব কম পাওয়া যাইব, নাও পাওয়া যাবে। 85তম মাহফিল এই দেশের বুজুর্গানে দিন, শত শত হাজার হাজার আলেম ওলামার স্মৃতি বিজড়িত। আল্লাহর মাকবুল বান্দা, আল্লাহর মুহাব্বতের বান্দাদের উসিলাই রকম বাজার জমে। সব জায়গায় এমন ঘটে না। যেখানে রহমতি বরকতি মানুষ হয় ওইখানে আল্লাহর রহমত নাজিল হয়। মাদ্রাসার উসিলায় 85তম মাহফিল, বরকতি রহমতি মানুষরা আইছে, বসছে, এরকম মজলিস চলছে। এদের উসিলায় সারা এলাকায় আল্লাহর রহমত বসতেছে। হুজুর নাই, আল্লাহ ওনাকে জান্নাতের উঁচা মাকাম দান করে। হুজুরের মেহনত কুরবানি। মহান আল্লাহ পাক ওনাকে এমন মর্তবা, এমন জায়গা দান করেছিলেন। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সবাইকে নজরে নিতেন না, যাচাই বাছাই করে ওনার নজরে পড়া হতো। বড়রা একটা কথা বলতেন, এই কথাটা বুঝতে অন্যদের 50 বছরেরও বেশি সময় লাগে। উদাহরণস্বরূপ একটা কথা, উনি নির্বাচন করেছিলেন, প্রেসিডেন্টের নির্বাচন। ওনার সাথে যারা প্রতিদ্বন্দ্বী সাংবাদিকদের সম্মুখীন হয়েছে, এক একজনকে জিজ্ঞাসা করে আপনি প্রেসিডেন্ট হলে কি করবেন? কেউ কয় তেলের দাম কমায় দিব, কেউ কয় পেঁয়াজের দাম কমায় দিব, এরকমই তো প্রতিশ্রুতি। হাফিজ হুজুরকে যখন জিজ্ঞাসা করা হলো, হুজুর বললেন আমি যদি প্রেসিডেন্ট হতে পারি, সারা বাংলাদেশে এক একটা গ্রামে এক একটা কোরআনের বক্তব্য দেওয়া হবে। এই কথা ক্রমে বাইরে, এই কথা নিয়ে আমেরিকায়, রাশিয়ায় তখনকার ক্ষমতাধর ব্যক্তিদের সামনে যখন পেশ করল, হুজুর যদি প্রেসিডেন্ট হয় উপায় নাই, বাংলাদেশ মৌলবীতে ভরে যাবে। ওনার প্রতিশ্রুতি হইল সারা বাংলাদেশে গ্রামে গ্রামে মুক্ত হল। উনি কি বুঝাইলেন, তারা কি করলো, আর আমরা কি বুঝলাম? তারা ওই কথাটাকে উসিলা করে হুজুর যেন ক্ষমতায় না আসে, তারা যেন নজর রাখে, নজরদারি তৈরি করে রাখছে। এই দেশ মৌলবী দিয়া বড় যে খ্রিস্টান ইহুদিরা চাইব। 68,000 গ্রামে 68,000 কোরআনের বক্তব্য হবে, এটা দেওয়া যাবে না। এমন ব্যক্তি প্রেসিডেন্ট বানানো যায়। আমাদের দেশের সাধারণ মানুষ, মুসলমান, ওনারা চিন্তায় করে দিন হুজুর গ্রামে গ্রামে মাদ্রাসা বানাইবেন, এটা বললেন কেন? ওইটাতে কেন বলছেন? 50 বছর পরে মানুষের বোঝাইছে। হুজুর উদ্দেশ্য করে বলছিলেন, মুসলিম অধ্যুষিত দেশ, 92% মুসলমানের দেশে গ্রামে গ্রামে যদি কোরআনের বক্তব্য হয়, ছেলে হোক আর মেয়ে হোক, ওরা আগে কোরআনের বক্তব্যে কোরআন শিখবে, এরপরে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মুসলমানের সন্তান যখন বিভিন্ন পদে বসবে, এই দেশের মাল চুরি হয়ে বনার পার হবে না, এদেশের ডাক্তার কসাই হবে না, এদেশে দুর্নীতিবাদ আর থাকবে না। মুসলমানের সমাজ আগে কোরআনের আলো দিয়ে নুরানি করতে হবে,
এরপর দেশ শান্তি হবে। হুজুরের চিন্তা ছিল তখন এই দেশে এখনকার সময়ে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকা চুরি হয়ে যায়। কে করেছে? মুসলমানের সন্তানই। কেন করেছে? খুঁজে দেখা যায় ওরা এমন পরিবারের মানুষ, মা বাবা নিজে সহ কোরআনের আলো পায় নাই বিদায় তার ভিতরটা অন্ধকার হয়ে গেছে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়ার কারণে মানুষ মানুষ হয়। কোরআনের ছোঁয়া ছাড়া মানুষ মানুষ হতে পারবে না। এ সমস্ত প্রতিষ্ঠান জাতির জন্য নিয়ামত। সব সময় দিনের মহাব্বত রাখবেন। ছোট ছোট আমল আল্লাহর কাছে পছন্দের হয়ে যায়। হাফিজ হুজুরের অত্যন্ত স্নেহধন্য মুফতি শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি ছিলেন। হুজুরের হাতে করা প্রতিষ্ঠান আপনারা মহব্বতের সাথে রাখবেন। 85তম মাহফিল বর্তমান সময়ে জিম্মাদারি পালন করতেছেন, যার ছাত্রের ছাত্র সমাগম আমরা হুজুর যে মহব্বতের সাথে ডাক দেন, কলিজা ঠান্ডা হয়ে যায়। এই মানুষগুলো যেন আমাদের সামনে লম্বা হায়াত নিয়ে থাকেন, বলুন আমিন। গত বছর যে কয়েকবার আসছি, বন্ধুবর শাহজালাল সাজু অনেকেই চিনেন, হয়তো আমাকে খুব মহব্বত করে আমাদের বাড়ি পর্যন্ত গেছে। হুজুরদের সাথে বেশ খাতির, হুজুরদেরকে বড় মহব্বত করেছে। এখানে এসে আপনাদের সামনে বসবো, বয়ান করবো, উনি পেরেশান হয়ে ফোন দিদিয়েছে কতক্ষণে আসবো। দিলের ভিতরে টান। এই মাদ্রাসার মাহফিলগুলো এখানে শামিল হতে পারা আল্লাহর এক বিশেষ মেহেরবানি। যেহেতু জান্নাতে যাওয়ার নিয়ম আমাদের আছে, আছে তো আছে না, দুর্বল হইলে ওরা সবল থাকতে হবে। জান্নাতে যাওয়ার ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা আছে না না? আল্লাহ আমাদের প্রতি দয়া করেছে। 1 নাম্বার, মুমিনের ঘরে জন্ম দিয়া সারা এলাকা থেকে বাছাই করে মাহফিলে আমাদেরকে এনে বসাইছে। আমাদের চাইতে আরো সরস মানুষ এলাকায় আছে না না? এই রহমতি জায়গায় বসাইছে। আল্লাহ মায়া করেন, পছন্দ করেন। এই জন্য যেই আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই আয়াতের আলোকে আর কয়েকটা কথা বললেই বুঝে আসবে আমাদের কোন পথে চলতে হবে। যেই সবকটুকু আজকে পাবো ইনশাল্লাহ বাড়িতে নিব তো, আমল করবো তো ইনশাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে ইমানদাররা বলে ডাক দিয়েছেন কে? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন কে? মহান আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, উদখুলু ফিস-সিলমি কাফা, প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। প্রশ্ন হলো, হুজুর পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কেমনে ঢুকবো? আমরা যারা আছি আমরা প্রত্যেকেই ঈমানদার। আমি একজন মুসলিম দাবি করি, আমার ব্যবসা আছে, চাকরি আছে, প্রত্যেকের কর্ম আছে না নাই? নিজের হিসাবটা নিজেই মিলাই। আমি একজন মুসলিম, ইমানদার মুসলিম। আমার খানার মধ্যে কি ইসলাম আছে কিনা দেখি, আমার ঘুমে ইসলাম আছে কিনা দেখি,
আমার ব্যবসায় ইসলাম আছে কিনা দেখি, চাকরিতে ইসলাম আছে কিনা দেখি, পরিবারে ইসলাম আছে কিনা দেখি, দৈনন্দিন জীবনে ইসলাম আছে কিনা দেখি। রে মুসলমান, আল্লাহ পাক আদেশ দিয়েছেন পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। তোমার খানা ইসলাম থাকবে, ঘুমে ইসলাম থাকবে, কাজে কর্মে ইসলাম থাকবে, যে যেই কাজ করবা, রাজনীতিতে ইসলাম থাকবে, সমাজে ইসলাম থাকবে, সব জায়গায় প্রতিটা কাজে ইসলাম দিয়ে সাজাইবা। কেউ যদি আল্লাহর পয়গম্বরের অনুসরণ করতে পারেন, এক একটা আমলে 100 শহীদের সওয়াব। এখানে যদি এখন বলি হাত তুলে, তো সবাই অনেকেই তুলবে, কিন্তু নিজের হিসাবটা নিজে মিলাইহি, বাস্তবতা তো নিজের সাথে মিলবে। খানা পিনা আমরা যারা খাই, শতকরা 5 জনও মিলে না নবীজির সুন্নত তরিকায় খানা খাওয়া। দস্তরখান সমাজ থেকে উঠেই যাচ্ছে মুসলমানদের পরিবেশ থেকে, অথচ দস্তরখান বিছায় খানা খাওয়া এটা একটা মানুষের খাওয়া। মানুষের খাওয়া কেমন হবে নবীজি শিখাইছে, কিন্তু মানুষের মতো খানা খাওয়া বাদ দিয়া ভিন্ন তরিকা মুসলমানের। এমন একটা সময় তো আসতে পারে, ভয় হয় দস্তরখান মুসলমানের সন্তান চিনতই না। বাঠি এলাকায় গেছি মাহফিলে, আপনাদের অসুবিধা হইতেছে না? চলতো কিছু কর। বাঠি এলাকায় গেছি, হ্যাঁ ঠিক আছে, এই ঠিক আছে, সারা রাত চলবে, আছেন তো ইনশাআল্লাহ। 1টা 2টার ভোরে তো আমাদের লাগাইয়া আস্তে আস্তে যেতে থাকবে। আগে তো আর এরকম মাহফিলের সিস্টেম, প্যান্ডেল বেঁধে মাহফিল হইতো না, বাড়ি বাড়িতে ওয়াজ নসিহত হইত। এক জায়গায় ওয়াজ চলতেছে, বাড়ির সব মানুষ কিছুক্ষণ বইয়া শুনতেছে, একজনের দল করে সব বেশি হয়েছে। তো হুজুর জিজ্ঞাসা করছেন সকালে, আপনারা যাই গেলেন যে আমার থুইয়া, বিবেক কেমনে কুলাইলো? আমি তো মেহমান, থুই গেলেন কে কেন? একজনে বলতেছে, হুজুর আপনার প্রতি পূর্ণ আস্থা আমাদের আছে। আস্থা আছে মানে আপনি সারা রাত যত ওয়াজ করবেন, কোন ভুল হবে না এটা আমরা জানি, সহি শুদ্ধই করবেন। আপনাদের একমাত্র হয়ে গেল এই ভয় লাগে আপনি ভুল ওয়াজ করে খেটা দিবেন। বাবারি কারারে বোঝাই তাই। বাটি অঞ্চলে গেছি আমি নিজে বয়ানে, তো এলাকার একজন মেম্বার উনি জোর করে আমার খানার দায়িত্ব দিয়েছে, আমি কিন্তু জানি না যে হুজুর আসলে আমার ঘরে খাবে। এতটাই জোরাজুরি হয়েছে, মনে হইতেছে যে আমার যদি খালি সাইডটা খাওয়াইতে পারে, তাহলে মনে হবে হিসাব থেকে সহজ হয়েছে, ওইটি ভাবতেছে। তো গেলাম তার বাড়িতে, ডাইনিং টেবিল সাজাইছে খানা বিলাতে। আমি বললাম, ভাই এখানে না দিয়া একটা দস্তলা সমতল জায়গা খাটের উপরে বসে, খাটের উপরে বসে খাইলে বেশি খাইতাম পারি, বেশি খাওয়ার বদলাম তো হুজুর ওরা আসি আছে না, হুজুর বসে উঠে দেয় খাটের। আমি বললাম একটা কিছু দেন বিছাইবেন না কিছু দস্তরখান। ওহো দস্ত, তার কোয়ার ডিজাইন যে সিস্টেমটা মনে হইতেছে যে এই জীবনের মহিলা কামরা হচ্ছে। বললাম একটা গামছা বা একটা কিছু কাপড় টুকরো দেন। ম্যাডাম দস্তর আছে তো, দস্তর আছে, বাপুর 2 জনে খুঁজে পায় না, দস্তর আছে মানে। তখন বুঝলাম যে বানান্য দস্তর আছে কিছু, মহিলা বা বোনরা কাপড়ের পায়ে জুড়া দিয়া দিয়া লম্বা করে বানাইতো, আগে একটা প্রচলন ছিল, ওইটি খুঁজতেছে। তো পাক করে গেছে, হ্যাঁ দস্তর আন করে, মহিলা তার মতো এক টানে দুই
জবাব দিছে, তুমি খাটার সময় তো চিল্লাইতে চলবে। দালের যে দাম তো আপনারা কি করে দেবেন, তাই না ডুলা ডুলা সিফার মধ্যে হাত দেওয়া ভাই না, উনি দৌড়িয়ে হাত দিছে ফাইলেছে টান দেবেন, হুজুর ভাইয়াছি চিল্লাই আমার সাথে ফাইলেছে। তো বেশ তো ভালো বাসটা বানছে, বানানোর ঘরে তুই সেখানে যেই খুঁজছে অনুমানিক হবে 3 আলির কোমর তোলা 13 চূড়া পড়তেছে। ভাই দ্বিতীয় বাজার খোলার দরকার দস্তরা ডুলার সিবা দিলে মুসলমানের দস্তরা 6 মাস আগে বানাইতেছে, 6 মাস পরে বের করে, অথচ 3 ওয়াক্তই তো দরকার। দস্তরখান বিছায় খানা খাবে 100 শহীদের সওয়াব হবে। মুসলমানের ব্যবসা আছে কিন্তু ব্যবসায় মুসলমান নাই, ওজনে কম দেওয়া এটা মুসলমানের কাজ না। মানুষকে ধোঁকা দিয়া ভালো অংশ দেখায়া ভিতরে মন্দ ঢুকায় দিয়া কাস্টমার ঠকানো মুসলমানের কাজ না। সব সেক্টরে সব জায়গায় ইসলাম থাকবে, সব জায়গায় ইসলাম থাকবে, কিন্তু এটা সহজে হবে না। আমাদের প্রত্যেকটা কাজকর্ম নবীজির সুন্নত দ্বারা সাজানো, ইচ্ছা আমাদের আছে না নাই? কিন্তু পারবেন না এত সহজে। কেন পারবেন না? যে বুঝতে হবে কেন পারবেন না। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ ইঙ্গিত দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। নবীজির আদর্শে নিজেকে আদর্শিত করো, তোমার কাজকর্ম সব হবে আল্লাহর রাসূলের তরিকায়। নবীজির সংসার ছিল না, উনি খানা খাইছেন না খাইছেন না, উনি বাথরুম ব্যবহার করছেন, গোসল করছেন, দৈনন্দিন জীবনের সব কাজ আছে, সব কাজ উনি যেইভাবে করেছেন তুমিও সেইভাবে করবা। তোমার সমস্ত কিছুকে ইসলামের রঙে রঙাইবা। ইচ্ছা আমাদের আছে আল্লাহর আদেশ এটা পালন করতে, কিন্তু সহজে আমাদেরকে ইচ্ছা পূরণ হইতে দিবে না, বাধা দেওয়ার কেউ আছে না। বাধাটা যে দে তার নামটা কোন? সবাই কইছে না ভাই ভাই, শয়তানরা ডরায়। বাধা দেওয়ার জন্য শয়তান দাঁড়ায় আছে। এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ কইরো না। কি অনুসরণ? যে শয়তানের অনুসরণ। কেমনে শয়তানের অনুসরণ? যে 1 নাম্বার হলো শয়তানে তোমাদেরকে পরিপূর্ণ মুসলিম হইতে দিবে না। আল্লাহর পয়গম্বরের আদর্শ তোমার মধ্যে আনতে দিবে না, অন্যদিকে তোমাকে নিতে চাইবে। যেমন ধরুন বুঝাইয়া মনে রাখবেন, যেমন ধরুন বাথরুমে ডুববার সময় কোন পা দিয়া ডুবতে হয়? এটা আমাদের বেশিরভাগ মুসলমানেরই মাসআলা জানা, কিন্তু পালন হয় কয়জনের? বুকে হাত দিয়া হিসাব নিলাম। বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়া ঢুকতে হয়, এই আমলটা অভ্যাসে পরিণত হয়েছে নি? কেন হয়েছে না? শয়তানের অনুসরণ, শয়তানের বাধা উপেক্ষা করতে পারি নাই। উপেক্ষা করলে পরে অভ্যাসে পরিণত হবে।
বেশিরভাগ মানুষই যখন মনে থাকে না কোন পা দিয়া বাথরুমে ঢুকবে, ঢুকার পর স্মরণ হয়। বাথরুমে ঢুকলেন তখন মনে হয়েছে আরে কোন পা দিচ্ছি, শয়তানে বুলায় রাখছিল। এখন কাজ হইল শয়তান আপনাকে আদেশ দিবে একটা, ওই যে আহারে বলছেন অনুতপ্ত হইলেন, মনে হয়ে গেছে এটা ইমানের রূপ, ভুল করছেন, বাম পায়ের জায়গায় ডান পা দিয়া দিয়েছেন, এটা ইমানের রূপ। কিন্তু তাৎক্ষণিক আপনাকে শয়তান ধোঁকা দিয়া দিবে, এটা শয়তানের অনুসরণ। কি ধোঁকা দিবে? শয়তান বলবে আরেকবার ঠিক করে নেব। ডান পা দিয়ে ঢুকছেন, এখন বাথরুমে ঢুকার পর যখন স্মরণ হয়, মনে আসে কি আরেকবার থেকে মনে রাখবো, ওই আরেকবারের চক্করে অনেক অনেক মুসলমান জীবন কাটায় গেল, এখনো অভ্যাস বদলিল না। কোন একটা কাজ যদি পরিপূর্ণভাবে অভ্যাসে পরিণত করতে হয়, এক একটা সুন্নতের উপর আমল করা বর্তমান যে যুগ চাইতেছে, এই যুগটাই নবীজির বলা সেই যুগ। এক একটা সুন্নতকে ধরে রাখা 100 শহীদের সওয়াব। বাম পা দিয়ে বাথরুমে ঢুকবেন, অভ্যাসে কেমনে পরিণত হবে? রে মুসলমান ভাই, এই দুনিয়ার একটা রেওয়াজ এবং নীতি আছে, খেয়াল করেন। পরিশ্রম ছাড়া, সময় ছাড়া ভালো কিছু হাসিল হয় না। আপনি একটা গাছের টুম থেকে যদি ভালো ফার্নিচার বানাইতে চান, মেহনত লাগবে না, লাগতো না? মেহনত ছাড়া ভালো ফার্নিচার হবে না। যদি গাছের টুমটাকে আপনি নষ্ট করতে চান, তার হালতের উপরে ছেড়ে দেন, নষ্ট আপনার করা লাগবে না, সে ওই পারে। কোন একটা জমিন থেকে যদি ফসল পাইতে চান, মেহনত লাগবে না, লাগবে না? যদি ওই জমিনটাকে আপনি নষ্ট করতে চান, মেহনত লাগবে না, হালতের উপরে যত্ন ছেড়ে দিলেই নষ্ট হয়। যত্ন করা ছেড়ে দিলেই নষ্ট হয়ে যায়। ফায়দা যদি পাইতে হয়, তার পিছনে মেহনত করতে হয়। প্রত্যেকটা ভালো কাজ, সুস্বভাব যদি নিজের মধ্যে আনতে হয়, সুস্বভাব নিজের মধ্যে যদি প্রতিষ্ঠিত করতে হয়, অবশ্যই মেহনত লাগবে। এই মেহনতের ধরন কি, মেহনতটা কেমনে হবে? যার যাকে পছন্দ হয় এমন আলেম ওলামা পীর মাশায়েখের সাথে পরামর্শ করবেন, একটা একটা করে সুস্বভাব প্রতিষ্ঠিত হবে। আমার বয়সটা যখন 15 বছর, অনুমান 14 থেকে 15 হবে, মাদ্রাসায় পড়ি তখন আমাদের গ্রামের দাওয়াতে তাবলীগের একটা জামাত ঢুকছে। একজন মুরব্বী হবেন 75 থেকে 80 বছর বয়সের। সময়টা দিনের 12টার দিকে। লক্ষ্য করলাম মুরব্বী ইস্তেঞ্জায় যাচ্ছেন বাথরুমে। আমাদের মসজিদের সামনে ছোট একটা পুকুর, পুকুরের কোনায় হলো বাথরুম। খেয়াল করলাম মুরব্বী রওনা দিচ্ছেন বাথরুমে, এক হাতে পানির বোতল, এক হাতে গিলাস। বাথরুমে ঢুকার সময় খেয়াল করছি উনি ঢুকতেছেন, পা কোনটা দিচ্ছেন না দিচ্ছেন আমি খেয়াল করিনি। বাথরুমে গেছেন এটা শুধু দেখলাম, কিন্তু বাথরুমে থাকেন নাই, আবার বেরিয়ে চলে আসছে। আশ্চর্য হয়েছিলাম ওই দিন। বদনা এবং মাটির চাকাগুলো এখানে রাখলেন, কেবলামুখী হয়ে এই মুরব্বী মানুষটা ওই দিন 2 হাত কানে ধরেন 10 বার উঠা বসা করছে। আমি আজীব হয়ে বসে আছি। উনি যখন জরুরত সেরে উজু করে মসজিদে ঢুকলেন, বারান্দায় ওনার সামনে দিয়ে আমি জিজ্ঞাসা করছি। মুরব্বীর চেহারাটা খুব উজ্জ্বল, আমাদের হুজুরের চেহারার মতো সুন্দর চেহারাওয়ালা। জিজ্ঞাসা করলাম, আপনি 10 বার কানে ধরে উঠবস করলেন কেন? বুড়া মানুষের চোখে পানি এসে
হয়ে গেছে ওই দিন। কবরের পারে দাঁড়াইছি, এখনো মানুষ হইতে পারছিলাম। আল্লাহর রাসূলের আদর্শগুলো আমার মধ্যে এখনো আনতে পারি না। শয়তান বুলায় দেয়, বাথরুমে ঢুকতে হয় বাম পা দিয়ে, এটা জানি ছোটবেলা থেকে, কিন্তু আমলে তো আনতে পারি না, অভ্যাসে পরিণত হয় না। ডুববার সময় আজকেও আমি ডান পা দিয়া দিছি, আজকে আর ডান পা দিয়া ঢুকার পর বাথরুমে আর তাকি নাই, বেরিয়ে চলে আসছি। 10 বার কানে ধরে উঠলাম বসলাম, এই ভুল কেন হইল? যে ভুলটা হয়ে যায় তাৎক্ষণিক ভুল শুধরা ফেলতে হবে। আরেকবারের চক্কর শয়তানের অনুসরণ, আরেকবারের চক্কর শয়তানের অনুসরণ, সাথে সাথে ভুল শুধরাও, তাহলে ইসলামের ভিতরে ঢোকা সহজ হবে। একটা একটা করে কাজ যদি নিজের পরিবর্তন আসে, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি ওই কথাটা যেন একদিন আপনার জবানেও বের হয়, শরীয়ত অভ্যাস হয়েছে। শরীয়তের প্রত্যেকটা কাজ অভ্যাসে পরিণত হয়ে যাওয়া। ঘুমাইতে যাইবেন অটোমেটিক ডান করোট আসবে, বাথরুমে যাইবেন অটোমেটিক বাম পাও ঢুকবে। স্মরণ করে ঢুকাইতে হবে না, আমল নিজের মধ্যে এমন ভাবে যদি করতে পারেন, তাহলে অভ্যাস যখন নেক আমলের হবে, অভ্যাস হয়ে গেলে মৃত্যুবরণ করার সময়ও নেক কাজ করতে করতেই দুনিয়া ছাড়বে। যে ব্যক্তি আল্লাহর পয়গম্বরের সুন্নতকে মহব্বত করে, আজকাল তো সুন্নতকে মহব্বত করে সুন্নত পালন কম হয়, এই কারণে সুন্নতের বরকত আমাদের কম হয়। যেই মানুষ সুন্নতের মহব্বত অন্তরে ধারণ করে সুন্নত পালন করবে, আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, আমার সুন্নতকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। আমার সুন্নত যে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। উম্মতে মুহাম্মাদি মুখে কয় নবীর মহব্বত, অন্তরে না। যদি অন্তরে থাকতো পোশাকে থাকতো। মুসলমানের সন্তান পোশাক পরে ইহুদি খ্রিস্টানদের দেওয়া, প্যান্ট পরে মাঝখানে টুকরা নেই, সামনে সিরা ভরা, কয়টা নাকি স্টাইল হয়েছে, যতই টানে উপরে উঠে না। ইহুদিদের বানানো কোম্পানিগুলোর এই কাপড় একটা চক্রান্ত লুকায়িত থাকে, মুসলমানদের সন্তানদেরকে নির্লজ্জ বানানো। ফরজে আইন, ফরজে আইন দায়মি ফরজ, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা প্রত্যেকটা মুসলমান পুরুষের উপরে কি ফরজ। এই ফরজটা কি কিছু সময়ের জন্য না, হামেশা, সব সময়ের জন্য। ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে এমন কিছু প্যান্ট বের করতে বাজারে, এটার হাইটটাকে খুব কম, যুবকরা না বুঝেই প্যান্ট কিনে পরার সময় যতই টানো উপরে উঠে না, নাভি ঘুরবে দূরের কথা, পিছন দেওয়ারদের পাশায় উদম দেয়, পরে গেঞ্জিতে দেয়। আমি বাজারে ঢুকছি, নিজের সংসারে কিছু বাজার করলাম, রিক্সা দিয়ে যখন আসতেছি তো দেখি আমাদের স্থানীয় একজন নেতার বাসার সামনে পোস্টার লাগাইছে, মইয়ের উপরে দাঁড়ায় পোস্টার লাগাইতেছে। আমি তো আর খেয়াল করিনি, খেয়াল করছি যে জিনিসটা 2-3 জন যুবক নিচে দাঁড়ায় কিরকির করে হাসতেছে, আর আরেকটা মোবাইলে ভিডিও করতেছে। তো কিন্তু উপরে কি ফটো তুলে ভিডিও করে, আমি ছায়া দেখি চোখার বা খারাপ। আর অর্ধেক পাশাতো ফ্যান্টেও দাম থাকে, গেঞ্জি দেখছে। আর সে যখন মইয়ে দাঁড়ায় পোস্টার লাগায়, পোস্টার লাগানোর সময় হাত উপরে উঠে গেছে, গেঞ্জি তো উঠে গেছে দাঁড়িয়ে। এই ছবি তুলতেছে সব।
আমি এদেরকে ধমক দেব, ওই ছেলেরা বলছি না, আগে নিজের ছবি চিন্তা, তুই নিজে ছবি বেরোতাস। মুসলমানের সন্তান আদর্শ কি আর তার কাছে আছে নাকি হিসাব করছেন। আল্লাহ এদেরকে সহি বুঝতেন বললাম। ভাই আমরা এই মুসলমান সন্তান, এদেরকে আদর্শ এখন থেকে শিক্ষা দিতে লাগে। নিজেদের অভ্যাসগুলো যদি নিজেরা যত্ন করে না বদলায়, সুন্নতের নূর ছাড়া জান্নাতের রাস্তা এত সহজ না, ইমানের হেফাজত এত সহজ না। খেয়াল করবেন, 3 জিনিসের মুক্তি। কয় জিনিস? এই 3টা কাজ মনোযোগের সাথে সারা জীবন এই 3টা কথা মনে রাখবেন। 1 নাম্বার হালাল রিজিক। 1 নাম্বার হালাল রিজিক। 2 নাম্বার ফরজ এবং ওয়াজিব পালন করা। আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব বাদ দেওয়া যাবে। 3 নাম্বার রাসূলের সুন্নতের অনুসরণ। যে ব্যক্তি 3টা কথা খুব বেশি মনে রাখবেন। 1 নাম্বার কি? হালাল রোজগার। রিজিক দেওয়ার মালিক কে ভাই? হালাল রোজগার একজন পিতা হিসাবে সন্তানকে আদেশ দিবেন বারবার বারবার। 8-10 বছর বয়স আপনার বাচ্চা, রুজি রোজগারের সময় হয় নাই তার, তবু তালিম তার কানে কানে দিতে থাকবেন। আপনি যেদিন থাকবেন না, ওই দিনও তারা গেল এই কথাটা মনে করে আমার আব্বা বলছেন হালাল রুজি রোজগার করতে। সাবধান, হারাম গ্রহণ করবেন না। তকদিরের বিশ্বাস আমাদের আছে না? আসেনি? তকদিরে যদি থাকে আপনি কোটিপতি হবেন। হারাম আপনি গ্রহণ করবেন না, মহান আল্লাহ হালাল ভাবেই কোটিপতি বানাবেন। এই ক্ষমতা আল্লাহর আছে না? এক হাদিসের মধ্যে আসছে, কারোর তকদিরে যে বাজেট আল্লাহ করছেন, সে হালাল পথে চলতে গিয়ে যদি সেই পরিমাণ রুজি রোজগার করতে না পারে, যেটা ঘাটতি থাকবে, তকদির লেখছেন যিনি পূরণ করবেন তিনি। কথাটা বুঝতে পারছেন? পক্ষান্তরে হারাম পথে চলতে চলতে 1000 কোটি টাকার মালিক হয়ে গেল। আল্লাহর কসম, তার তকদিরে বন্টিত পরিমাণের বাহিরে 1 পয়সাও ব্যবহার করতে পারবে না। 1 পয়সাও সে গ্রহণ করতে পারবে না। শুধু অন্যায় পথে কামাই করার সাজাটা তার করতে হবে। যদি হালাল হতে থাকি, বাজেট 10 কোটি, আমি কামাই করলাম 1 কোটি সারা জিন্দগি, বাকি হইল কত? লেখছেন যিনি পূরণ করবেন। অনেকের হয়তো বুঝে আসে না যে কিভাবে শোন, আল্লাহ পারে। পারেন না? পারে না? আর একটু জোরে কর। ছোট মোটো একটা ঘটনা মনে হয়ে গেছে, এটা বলি আলোচনা শেষ। খানায় কাবা, আল্লাহর ঘর, ওইটার পাশে এক যুবক বাস করত। কুরআন কারীমের হাফেজ। এই যুবক সেখানে থাকে। তার আর্থিক অবস্থাটা এতটাই দুর্বল, পরের কাজ করে নিজে চলে পেট চালা। কাজ করলে খাবার আছে, কাজ নাই খাবার। তার হালত কি ভালো? গরিব। এইভাবে দিন যাইতে লাগলো। হজের মৌসুম আসছে, হাজিগণ বিভিন্ন দিক থেকে গিয়ে জমা হয়েছে, হজ পালন করবে মক্কা নগরীতে। এখন বর্তমানে মক্কা নগরী, মদিনা নগরী, মেহমানগণ থাকার, হাজিগণ থাকার জন্য যেইভাবে বিল্ডিং এর ব্যবস্থা আছে, তখন এমন ছিল না। আপনাদের এই ফেনী অঞ্চল বা চিটাগাং বিভাগে মানুষগুলো একটা তাঁবু টানায় এক জায়গায় অবস্থা,
শেষ পর্যন্ত সারা বাংলাদেশের সব মানুষ এক জায়গায় অবস্থান। বিশ্ব ইজতেমায় গেলে দেখছেন না ভাগ করা আছে না? এইভাবে ভাগ করে। কুরআনুল কারীমের হাফেজ, ছেলেটার নাম কাজী আবু বকর। গরিব মানুষ, পরের কাজ করে পেট চালায়, কিন্তু ইমানদার, তার নীতি আদর্শ অত্যন্ত মজবুত। হালাল রুজি করতে পারলে খাবে, হারামটা ধরবে না। বান্দার কাজই তো এমন হওয়া, হালাল খাবো, হারাম থেকে বেঁচে থাকবো। বান্দার দায়িত্ব হলো হারাম থেকে বেঁচে থাকা। আমার আপনার কাজ হলো হারাম থেকে বেঁচে থাকা। যিনি বানাইছেন ওনার কাজ হইল হালাল খাওয়াইয়া বাঁচায়া রাখা। বান্দা যদি ধৈর্যশীল হয়, সবরকারী হয়, সবরের বদলা আল্লাহর পক্ষ থেকে উত্তম হয়। কেমনে আল্লাহ দিবেন কল্পনাও করতে পারবেন না। কাজী আবু বকর হজের মৌসুমে হঠাৎ রাস্তায় পাইলেন একটা ব্যাগ। আগের দিনের ব্যবসায়ীরা কাপড়ের ব্যাগ ব্যবহার করতো, এটারে ক্ষতি করে। টাকা রাখতো বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস, দেখছেন নি ব্যাগ কোমরে বাইতে রাখা যায়, জালি জালি করে এইরকম এক ব্যাগ। হঠাৎ করে তার সামনে যখন পাইল, কাজী আবু বকর চিন্তা করেন ব্যাগটা কি হাতে নিব নাকি জিনিসটা ওইখানেই থাকবে। আবার মনের মধ্যে উদয় হইল, যদি দুষ্ট লোকের দৃষ্টিতে পড়ে আসল মালিকে তো পাইব না। উনি উঠায় নিলেন, খুঁজাখুঁজি শুরু হয়ে গেল নিজের কাজ কাম বাদ দিয়া। এক একটা তাঁবুর সামনে যান, এলান করেন, ঘোষণা করেন, কেউ কি আছেননি কোন টাকার ব্যাগ হারাইছেন? ও হাজিগণ, আপনাদের কারোর কি কোন টাকার ব্যাগ হারাইছে নাকি? আমি একটা ব্যাগ পাইছি, যদি কেউ হারায় থাকেন আলামত বলেন, ফেরত দিতে ঘুরতেছে। তৎকালীন জামানায় যারা হজ করতেন, আগের যুগের হাজিগণ আর এখনের আলহাজগণ সমান। এখন হলো আলহাজের হজ। আলহাজের হজ করেছি কারণে আলহাজ না লেখলে খুব পোষা হয়। ইমাম সাহেব ইমামতি গেছে এমন মসজিদ হজ, এই জন্য বলি যে আলহাজের হজ। হাজিগণ আগের দিনে নীতি এমন ছিল, 6 মাস আগের থেকেই বাজারে বাজারে ঘুরতেন, বাকি থাকলে পরিশোধ করতেন, লেনদেন শেষ করতেন। ইহরামের কাপড়টারে কাফনের কাপড় মনে করে বিদায় নিয়ে যাইতেন, মনে বড় আশা নিয়ে যাইতেন, যদি ওইখানে মরণ হয় মক্কা মদিনায় থাকবো আর ফিরব। তাবুতে তাবুতে ঘুরতেছে কাজী আবু বকর, মালিক পায় না। উনি এতটাই গরিব, কাজ করলে খাবার আছে, কাজ নাই, খাবারও তো নাই। একদিন চলে গেল, মালিক পাইলেন না। 2 দিন চলে গেল, তাও মালিক পাইলেন না। 3য় দিন শরীর এতটাই দুর্বল হয়েছে, কারণ খানা নাই, কাজ নাই, খাবারও তো নাই। 3য় দিন হঠাৎ একটা আওয়াজ ওনার কানে আসছে। একজন মুরব্বী মানুষ মানুষের ভিড়ের মধ্যে হাঁটতেছেন আর বলতেছেন, ও মুহাম্মাদের দেশের লোক, আমি একটা ব্যাগ হারায় ফেলছি। এই দেশের কেউ কি পাইছনি? মুহাম্মাদের দেশের মানুষ যদি পায়া থাকো, আমার ব্যাগটা তো আমি ফেরত পাওয়ার কথা।
এমনি যুবক হাত বাড়াইছে, আপনার ব্যাগের আলামত বলেন। উনি আলামত বর্ণনা করেছেন। কাজী আবু বকর ব্যাগটা পুরোপুরি বের করে ওনার হাতে উঠায় দিলেন যে আমি মুহাম্মাদের দলের লোক, মুহাম্মাদের দেশের লোক, 3 দিন ধরে আপনার এই ব্যাগ নিয়ে ঘুরতেছেন। যুবক, তুমি কি জানো এই ব্যাগের ভিতরে কি আছে? হ্যাঁ জানি, স্বর্ণের অলংকার আছে এবং স্বর্ণের উপর টাকাও আছে এর ভিতরে। যে তোমার ভিতরে কি স্বর্ণের কোন লোভ নাই? যে না, পরের মালের লোভ আমার অন্তরে নেই। মুরব্বী বড় খুশি হইয়া স্বর্ণের একটা টাকা তারে উপহার দিলেন, হাদিয়া। উনি না করলেন না, আমি এই হাদিয়া দিব না। কেন রে বাবা নিবা না? হাদিয়া নেওয়া তো সুন্নত, দেওয়া নেওয়া সুন্নত। যুবক ডাক দিয়া বলে, এটা আমি জানি, হাদিয়া দেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত, কিন্তু এই মুহূর্তে আপনার হাদিয়াটা গ্রহণ করে আমি আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার দরজা বন্ধ করব না। আল্লাহ বদলা দিবেন। কেউ যদি অন্যের মাল লওয়ার সুযোগ পাইয়াও লয় না, মাল কামাইবার সুযোগ পাইয়াও কামায় না, এমন লোক আছে না? আল্লাহ বলেন, এমন সবুরকারীর বদলা আমি আল্লাহ এমন ভাবে দিব সে হিসাব মিলাতে পারবে না, কল্পনাও করতে পারবে না। কোথা থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে পাওয়ার আশায় রইলাম। মুরব্বী মানুষটা তার জন্য দোয়া করলেন। অপলক নজরে যুবকের চেহারাটা দেখলেন। উনি হজের কাজ শেষ করে ওনার দেশে চলে আইলেন। যুবক মক্কা নগরীতে থাকা শুরু করলেন। অনেকদিন পর যুবক একটা দিনই কাফেলা নিয়ে সফরে বের হয়েছে। ঢেউয়ের কবলে পড়ে গেছে নৌকাটা। যুবক তো বেহুশের মতো ঢেউয়ের তালে তালে একটা তক্তার উপর ভর করে দ্বীপের মধ্যে গিয়ে সে লাগছে। দ্বীপের মানুষ তাকে উদ্ধার করে নিল, সেবা যত্ন করলো। যুবকের একটু সুস্থতা ফিরে আসলো। যুবক লক্ষ্য করেছে এই দ্বীপের মধ্যে বেশিরভাগই হইল মুসলমান। মসজিদ একখান আছে, তবে তার হেফাজত নাই, নামাজ জানে না ওরা। বেশিরভাগই মুসলমান, তবে নতুন মুসলমান বেশি। আপনারা মুসলমানরা নামাজ পড়েন না? তারা জবাব দিলেন, আমরা বেশিরভাগই নতুন মুসলমান, অনেকেই নামাজ জানি না। যুবক 6 মাস ওই দ্বীপে থাকার নিয়ত করে ফেলছে। আমি এদেরকে কোরআনের শিক্ষা দিব, নামাজ শিখায় যাব। 6 মাস থাকার নিয়ত করে প্রত্যেক দিন সকালবেলায় মক্তবে পড়ায় বাচ্চাদেরকে। তার আচার আচরণ ব্যবহারের কারণে বাচ্চারা এমন ভাবে মসজিদমুখী হয়েছে, যেই মাত্র পাখির আওয়াজ কলরব শুরু হয়, সকালবেলায় পাখির কিচির মিছিল, তখন বাচ্চারাও মা বাবার উদর ছেড়ে চলে যায় মসজিদে। বাজারের সময় বিকাল বেলায়ও মানুষ আর এখন বাজারে থাকে না, মসজিদমুখী হয়ে গেছে। প্র্যাকটিক্যাল নামাজ শিখাইতেছে এই কাজী আবু বকর। 3 মাসের মধ্যে পুরা দ্বীপের চিত্রটাই পাল্টে গেল। এখন মুরব্বীদের মুখে মুখে আলোচনা, এমন একটা যুবক ছেলে যদি আমাদের দ্বীপে স্থায়ী বাসিন্দা হইতো, দ্বীপের কত কল্যাণ হইত। তারে জিজ্ঞাসা করি তারে কি স্থায়ী করা যায় কিনা। গেলেন 2-3 জন মুরব্বী, বাবারে তোমার বাড়িতে কে কে আছে? যে আমার আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, আপন ভাই বোনও নাই। যে থাকবারই তুমি আমার সাথে, ধনী বাবার একটা মেয়ে দেখে তোমার বিয়ে করায় দেয়। যুবক তাদের কথায় বললেন, আপনাদের আচরণ
অনেক উত্তম আচরণ, আমি মুগ্ধ থাকতে পারি যদি আমার কাছে কেউ বিয়ে দেয়। তবে জেনে রাখবেন, ধনী বাবার মেয়ে হলে এটা শর্ত না, আমার শর্ত হইল দিনদার কোন মেয়ে আছে কিনা। তালাশ লাগাইলেন তারা। এই দ্বীপের মধ্যে পুরাতন মুসলমান পরিবার যে কয়েকটা আছে, এর মধ্যে একটা পরিবার, উদ্দরাট্য পরিবার, একটা মাত্র মেয়ে, অনেক দিন হয়ে গেছে, তার বয়স হয়েছে বিয়ের অনেক আগেই, বিয়ের বয়স হয়ে গেছে, যোগ্য পাত্রের অভাবে ওই মেয়েও সংসার করে না। মুরব্বীরা সংবাদ পৌঁছায় দিলেন, আমাদের দ্বীপের যেই মেহমান আল্লাহওয়ালা মহিলার কাছে যখন প্রস্তাব পৌঁছানো হলো, উনিও রাজি হয়ে গেলেন, তার পক্ষ থেকে তার গার্জিয়ানরা রাজি। আলোচনা সাপেক্ষে বিয়েটাও সম্পন্ন হয়ে গেল। স্বামী স্ত্রী দুইজন একসাথে বসছে। বারবার কাজী আবু বকর বিবির দিকে তাকায়া তাকায়া আশ্চর্য নজর দেন, বারবার তাকাইতেছে। এবার মেয়েটা জিজ্ঞাসা করে, স্বামী হে, শুনেছি আপনি আল্লাহওয়ালা, বারবার আমার দিকে তাকায় আপনি কি দেখতেছেন? আমার এই অলঙ্কার গুলো নাকি স্বর্ণের বুঝি সব আপনার অন্তরে? কাজী আবু বকর বলেন, না রে বিবি, স্বর্ণের প্রতি কোন লোভ লালসা আমার না, তবে বারবার তাকাইতেছি তোমার গলার হারটা আমার কাছে কেন জানি চিনা চিনা লাগে। এই হাত তুমি কই পাইছ? এবার মেয়েটা কান্না শুরু করছে। আজ থেকে কয়েক বছর আগে আমার আব্বা হজ করতে গেছিলেন, মক্কা নগরীতে এই হার আমার জন্য কিনছেন, ব্যাগ সহ তিনি হারায় ফেলছিলেন। মক্কার একজন আল্লাহর যুবক এই ব্যাগ টাকা সহ অলংকার সহ পাইয়া আব্বারে ফেরত দিয়েছিলেন। বিনিময়ে কোনো হাদিয়াও নেন নাই। আমার বাবা যতদিন জিন্দা ছিলেন এমন কোন দিন নাই তার জন্য দোয়া করেন নাই। প্রায় সময় উনি বলতেন, মারে তোর যেই চাল চলন, তোমার দিনদারি, এই দ্বীপে তোমার যোগ্য ছেলে আমি পাইব কই? মক্কা যদি আমার বাড়ির কাছে থাকতো, ওই যুবককে আমি তালাশ করে আইনা ওই দিনদারের হাতে তোমার আমি উঠায়। আমার আব্বা ইন্তেকাল করেছে, আব্বার হাতের স্মৃতি হলো এই হাত। মেয়েটার চোখের পানি মুছে তাকায় দেখে তার স্বামীও কান্দে। আপনি কেন কান্দেন? কাজী আবু বকর বলেন, আল্লাহ সবরের বদলা দেন, তবে এইভাবে দেন কল্পনা করি না। এই মক্কার যুবক, আর কেউ না, আর কেউ না, আমি কাজী আবু বকর। এই ব্যাগ আমি পাইয়াছিলাম, 3 দিন পর্যন্ত অনেক খুঁজে তোমার আব্বার হাতে উঠাইছিলাম। এই স্বর্ণের প্রতি কোন লোভ করি নাই। আল্লাহ আমাকে কেমন ভাবে ফিরাইয়া দিলেন, স্বর্ণের মালিক সহ আমার করে দিলেন। আল্লাহ যদি দিবার হয় তোক দিলে লেখা এমনি আসে। আমাদের উচিত 1 নম্বর কাজ হারাম থেকে বেঁচে থাকা, 2 নম্বর ফরজ ওয়াজিব পালন করা, 3 নম্বর সুন্নতের অনুসরণ প্রত্যেকটা কাজে করবে। যে যত বেশি সুন্নত ওয়ালা সে তত বড় আল্লাহওয়ালা। যার সুন্নতের অনুসরণ সবচেয়ে বেশি, তার কামালিয়ত সবচেয়ে বেশি। আমরা তাহিয়াতুল সূরাতে বসি, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়ি। মাদ্রাসার সম্মানিত পরিচালক